আপনি নতুনভাবে ফটোগ্রাফি শুরু করেছেন, পাশাপাশি টুকটাক ভিডিও করেন। প্রথম থেকে আমাদের মনে এই প্রশ্নটি আসে যে আমরা কোন অনুষ্ঠান যখন কভার করি, সেই অনুষ্ঠানে আমরা যে ক্যামেরাটা দিয়ে ফটোগ্রাফি করি, সেই ক্যামেরাটা দিয়ে কি আমি অনুষ্ঠানের ভিডিও করতে পারবো, কিংবা আলাদাভাবে আমি ভিডিওর জন্য ক্যামেরা নিতে চাচ্ছি। বর্তমান সময়ে 2022 সালে এসে বাজেট অনুযায়ী প্রথম দিকে আপনার কোন ক্যামেরাটা পছন্দ করা উচিত, কারণ ওই ক্যামেরাটা দ্বারা আপনার ওই ভিডিওর কাজটা যেন আরও ভালো হতে পারে। এই বিষয়টার সম্বন্ধে যদি আপনি টেনশনে থেকে থাকেন, তাহলে আমার অনুরোধ হলো আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব, এগুলো পুরোপুরি আমি আমার অভিজ্ঞতা থেকে যা জেনেছি শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি আজকের ভিডিওটা যদি ফুল কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনার একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবেন, কিংবা আপনার ধারণা হয়ে যাবে। হেই গাইজ, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। ইউ আর ওয়াচিং ক্রিয়েটিভ ক্যামেরা ইউটিউব চ্যানেল। আই এম ইউর হোস্ট অ্যান্ড ফটোগ্রাফার অর অ্যাডমিন, ক্রিয়েটিভ ক্যামেরা প্রোডাকশন হাউস। ভিডিওটা যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ হলো ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি শেষে একদমই ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা ভিডিওতে আজকে প্রথম, তাহলে অবশ্যই বিশেষভাবে অনুরোধ হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে খেয়াল করবেন যে পাশে বেল আইকনে ক্লিক করেছেন কিনা। কথা বাড়াবো না, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ওয়েলকাম ভিউয়ার্স, আজকের ভিডিওর প্রথম অংশটুকু দেখে অলরেডি আপনারা জাজ করে ফেলেছেন যে আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটিকে। আপনি নতুনভাবে ফটোগ্রাফি শুরু করেছেন, বিভিন্ন অকেশন কিংবা অনুষ্ঠান আপনি কভার করতেছেন। তো আপনার যারা ক্লায়েন্ট আছে তারাও চাচ্ছে যে আপনি এরকম ফটোগ্রাফির পাশাপাশি যেন ভিডিওগুলোও করে দেন তাদের অনুষ্ঠানের। এতে কিন্তু আপনার বেনিফিট বেশি, কারণ আপনি ফটোগ্রাফি করে কিংবা ছবি তুলে যে যতটুকু আপনি টাকা ইনকাম করতে পারতেছেন, ভিডিও করে দিলে কিন্তু আপনি আরও একটু বেশি ইনকাম করতে পারবেন। স্বভাবতই এটা লাভের কথা, এবং প্রত্যেকটা ফটোগ্রাফারই চান যে তাদের এই অনুষ্ঠানগুলো, যে অনুষ্ঠানগুলো কভার করা হয়, এগুলো যেন ভিডিও করা হয়, কারণ ক্লায়েন্ট চাচ্ছে, ক্লায়েন্টেরও ইচ্ছা থাকে যেন পুরো অনুষ্ঠানটা ভিডিওর মাধ্যমে তারা দেখতে পারেন। তো চাহিদা কিন্তু ক্লায়েন্টেরও আছে। তো এখন অনেকের মনে যে প্রথমেই বলেছি যে প্রশ্নটি আসে যে আমি যে ক্যামেরা, যে লেন্স দিয়ে আমি ছবি তুলতেছি, অর্থাৎ ফটোগ্রাফি করতেছি অনুষ্ঠানের কিংবা কোনো অকেশনের, তো ওই ক্যামেরা দিয়েই কি আমি ভিডিও করতে পারবো? ভিডিও আপনি যে কোনো ক্যামেরা দিয়ে করতে পারবেন, এমন না যে ওই ক্যামেরা দিয়ে করতে পারবেন না, পারবেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনার ক্যামেরার যে মেমোরি কার্ড সেটার স্পেস। আর আপনি যখন ভিডিও করবেন, ভিডিওতে কিন্তু মেমোরি কার্ডের স্পেসটি বেশি লাগে। তো সেক্ষেত্রে আপনি যে ক্যামেরাটা দিয়ে ফটোগ্রাফি করতেছেন, ওই ক্যামেরাটাতে কিন্তু কখনোই আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন না, আপনাকে ওইটা দিয়ে শুধু ছবি তুলতে হবে। আশা করি এই সম্বন্ধে যারা কোনো ধারণা নেই তাদের ধারণাটা দিতে পেরেছে। তো ফটোগ্রাফি যেটা করতেছেন, অনুষ্ঠানের ছবি তুলতেছেন, ওটাতে কিন্তু আপনি কখনোই ভিডিওগ্রাফি কিংবা ভিডিও করতে পারবেন না। ভিডিওর জন্য আপনাকে আলাদা একটা ক্যামেরা পছন্দ করতে হবে। তো এখন এই প্রশ্নটি আসে যে ভাই, আমি তো নতুনভাবে ফটোগ্রাফি শুরু করেছি, ক্যামেরা কিনেছি, লেন্স কিনেছি, ক্যামেরার আনুষঙ্গিক যে গ্যাজেটগুলো আছে সেই গ্যাজেটের পিছনে আমার অনেক টাকা ব্যয় হয়ে গেছে। আমি ক্লায়েন্টের কাছ থেকে যে ইনকাম করি তার সিংহভাগই তো আমি আমার যেসব গ্যাজেটের পিছনে খরচ করে ফেলেছি। তো এখন নতুনভাবে যদি আমি আরেকটা ক্যামেরা কিনতে যাই, তাহলে তো সেক্ষেত্রে আমার অনেক কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে বলবো যে আপনি কিছুটা সময় নেন, আপনি আরও 2-3টা কাজ করেন কিংবা 10-15টা কাজ করার পরে আপনি সেখান থেকে একটা বাজেট করে আপনি ক্যামেরাটা কিনেন। সেক্ষেত্রে যদি দেখেন যে আপনার কাস্টমারের প্রচণ্ড পরিমাণ বেশি চাহিদা, তাহলে সেক্ষেত্রে আপনারা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে পারেন। তবে আমি বলবো যে আপনি কখনোই সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবেন না। এখন হ্যাঁ, দেখা গেছে যে ক্লায়েন্টের প্রচণ্ড পরিমাণ চাহিদা, আপনার কাজ প্রচুর, বাট আপনার টাকায় সমস্যা হচ্ছে কিংবা আপনার বাজেটে হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে পারেন। আর সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আমি আবারও বলতেছি, না কেনাটাই বেটার, বাট ক্লায়েন্টের চাহিদা বুঝে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আপনি তো নতুন ক্যামেরা ফটোগ্রাফি শুরু করেছেন, তো গ্যাজেট তো অলরেডি আপনারা অনেক কিছু কিনে ফেলেছেন, সেখানে টাকা অনেক ইনভেস্ট হয়ে গেছে। তো এখন বাজেট অনুযায়ী বর্তমান সময়ে আপনার কোন ক্যামেরাটা চুজ করা উচিত আপনার ভিডিওর জন্য, অর্থাৎ আপনি যে অনুষ্ঠানগুলো কভার করতেছেন ওই অনুষ্ঠানগুলোর জন্য আপনি কোন ক্যামেরাটা পছন্দ করবেন। বাজারে আপনি বিভিন্ন ধরনের ক্যামেরা পাবেন, সেকেন্ড হ্যান্ড থেকে শুরু করে একদম নিউ কন্ডিশনের ক্যামেরা পাবেন, রিফারবিশ ক্যামেরা পাবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের যে ক্যামেরাগুলো আছে সমস্যা সহ ক্যামেরা পাবেন, সমস্যা ছাড়াও ক্যামেরা পাবেন। একদম লো লেভেলের ক্যামেরা থেকে শুরু করে একদম হাই প্রফেশনাল ক্যামেরাও কিন্তু আপনারা পাবেন। তো এখন হাই প্রফেশনাল ক্যামেরাও আপনার কেনার দরকার নাই, একদম লো লেভেলের যে ক্যামেরা সেগুলোও কেনার দরকার নাই, সেকেন্ড হ্যান্ড ক্যামেরাও কেনার দরকার নেই, রিফারবিশ ক্যামেরাও কেনার দরকার নেই। আপনি এমন একটা ক্যামেরা কিনেন যে ক্যামেরার মাধ্যমে আপনার কাজটা পারফেক্ট হবে। অনেকেই হয়তো এতক্ষণে বিরক্ত হয়ে যাচ্ছেন, ভাই এত কথা বলতেছেন, ক্যামেরাটা বলতেছেন না কেন?
কারণ হচ্ছে পুরো বিষয়টা যদি আপনাদের সাথে ভেঙে আলোচনা না করি, অনেকে আছেন বিষয়টা বুঝতে পারবেন না। তো এর জন্য আসলে ভেঙে বলা। তো এখন আপনার বাজেট হচ্ছে মোটামুটি, আপনি মনে করতেছেন যে 30,000 টাকা দিয়ে আমি 700D অথবা 600D কিনে সেটাতে আমি ভিডিও করব। এই কাজটা কখনোই করবেন না। বর্তমান সময়ে আপনারা যারা মোবাইল ব্যবহার করতেছেন, আজকে যে ভিডিওটা আপনারা দেখতেছেন প্রত্যেকেই কিন্তু মোবাইলে ভিডিওটা দেখতেছেন। বর্তমান সময়ে যে মোবাইলগুলো আসছে, এই মোবাইলগুলোতেও কিন্তু 4K রেজলিউশনের ভিডিও সাপোর্ট করে। এখন আপনি 700D কিংবা 600D কিংবা 800D, 750D, 760D এই ক্যামেরাগুলো চুজ করতেছেন, কিংবা 2000D এই ক্যামেরাগুলো চুজ করতেছেন, কিংবা 200D এই ক্যামেরাগুলো পছন্দ করতেছেন, এগুলোতে আপনি ভিডিও করবেন। এই যে মডেলগুলো বললাম, এই মডেলগুলোর কোনো একটা মডেলও কিন্তু 4K রেজলিউশনের ভিডিও সাপোর্ট করে না। এগুলো সর্বোচ্চ গেলে HD ভিডিও কিংবা আপনার ফুল HD ভিডিও সাপোর্ট করে। তো এখন কি করবেন? দেখবেন আপনি যখন একটি ভিডিও, সেই অনুষ্ঠানে যখন একটি ভিডিও তৈরি করে দিবেন, সেই ভিডিওটা কিন্তু তারা মোবাইলে দেখবে না, তারা কিন্তু বড় টিভিতে কিংবা বড় স্ক্রিনে দেখবে। তো এখন আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার একটা বদনাম হয়ে যাবে। আপনি যে কাজ করতেছেন সেই কাজেরটা বদনাম হয়ে যাচ্ছে। আপনি ছবি তুলে দিতেছেন খুব সুন্দর, বাট ভিডিও ভালো হচ্ছে না। এক্ষেত্রে আপনারা বাজেট অনুযায়ী, সবচাইতে আমি বলবো যে চিপ বাজেটের আপনি ভিডিও করতে চাচ্ছেন, নতুন শুরু করেছেন, তো সেক্ষেত্রে আমি যেরকম প্রথমেই বললাম যে আপনি কিছুটা সময় নেন, সময় নিয়ে কিছুটা বাজেট বাড়িয়ে তারপর আপনারা এই ক্যামেরা কিনতে পারেন। এই ক্যামেরাটা কিনতে গেলে আপনার সর্বনিম্ন না হলেও 55,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে বাজেট করতে হবে। সেটি হচ্ছে 250D। এই ক্যামেরাটাতে আপনারা 4K রেজলিউশনের ভিডিও করতে পারবেন। এর সাথে অবশ্যই বেশি স্পেসের যে মেমোরি কার্ডগুলো আছে সেগুলো আপনারা কিনে নেবেন। 55 থেকে 60,000 টাকার মধ্যে আপনারা 250D ক্যামেরাটা নিয়ে আপনাদের যে ভিডিওর যে কাজগুলো, সেই কাজগুলো করবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো টুকটাক ভিডিও করব। দেখুন, আপনি যখন ফটোগ্রাফি করতেছেন, আপনার ক্লায়েন্টের সাথে যখন একটি ডিল হচ্ছে, এটা কিন্তু টাকার বিষয় আসতেছে। আপনি চেষ্টা করবেন আপনার কাজটা কেন 100-এ 100 হয়, অর্থাৎ খুদ স্বাভাবিকভাবে মানুষ তো ভুল করতে পারে, খুদ হবে সবারই, খুদ যাতে তারা কম ধরতে পারে এই জিনিসটা চেষ্টা করবেন। এখন দেখা গেছে আপনি 700D কিনলেন 35,000 কিংবা 30,000 টাকা বাজেট করে, ওই ক্যামেরাটা দিয়ে কিন্তু কখনোই আপনি 4K রেজলিউশনের ভিডিও করতে পারবেন না। আপনি যখন 250D কিনবেন, যেমন 200D Mark II, এটা আমি বললাম না, এটার দামটা অনেকটা হাই। 250D এবং 200D Mark II এই দুইটার কনফিগারেশন সেম একই, শুধু আপনার মডেল নাম্বারটা বাদে। তো এই ক্ষেত্রে আপনারা 250D দিয়ে কিন্তু 4K রেজলিউশনের ভিডিও করতে পারবেন, এবং ভিডিওটা যখন করবেন আপনি আপনার মন মতন করে সেটা এডিটিং প্ল্যানে নিয়ে এডিটিং করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম যে আপনি নতুনভাবে ফটোগ্রাফি শুরু করেছেন, আপনার ক্লায়েন্টের যেই অনুষ্ঠানগুলো আপনি কভার করতেছেন, সেই অনুষ্ঠানগুলো আপনি ভিডিও করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই ক্যামেরাটা চুজ করতে পারেন। পরবর্তীতে যখন আস্তে আস্তে আপনার ক্লায়েন্ট বাড়বে, আপনার কাজ বাড়বে, তখন সেক্ষেত্রে আপনারা সনির কোনো ক্যামেরা নিতে পারেন, কিংবা আপনার নিকনের কোনো ক্যামেরা নিতে পারেন, কিংবা আর সিরিজের যে ক্যামেরাগুলো আছে ক্যাননের, সেগুলো নিতে পারেন। মিররলেস যেসব ক্যামেরাগুলো আছে সনির, মানে হাই প্রফেশনাল যে ক্যামেরাগুলো কিংবা সেমি প্রফেশনালগুলো, এইসব ক্যামেরাগুলো নিতে পারেন, যেসব ক্যামেরাতে 8K রেজলিউশনে আপনার ভিডিও করতে পারবেন। তো ওইসব ক্যামেরাগুলো কিন্তু দাম অনেক হবে। তো সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় যখন শুরু করতে চান, সেক্ষেত্রে আপনারা 250টা নিতে পারেন। যদি আপনার বাজেটটা আরেকটু ভালো হয়, সেক্ষেত্রে আপনারা M50টা নিতে পারেন। যেমন বললাম 55 থেকে 60,000 টাকার মধ্যে কিন্তু আপনি M50 পেয়ে যাবেন, তো M50টাও নিতে পারেন। যদি দেখেন যে বাজেটটা আরেকটু কম, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 250Dটা নিতে পারেন ক্যাননের। তো আশা করি আজকের ভিডিওটা যদি আপনি ফুল না টেনে মনোযোগ দিয়ে দেখেন, নতুন অবস্থায় আপনি ফটোগ্রাফি শুরু করেছেন, আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে আপনি সেই সাথে ভিডিও যাতে করে অনুষ্ঠানটা কভার করে আপনি তাদেরকে দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা এই ক্যামেরাটা, এই যে দুইটা মডেল বললাম M50 এবং 250D, এই দুইটা ক্যামেরার মধ্যে যে কোনো একটা ক্যামেরা নিয়ে আপনারা ভিডিওর কাজগুলো কিন্তু করতে পারবেন। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও আপনাদের ফটোগ্রাফির জন্য হেল্প করবে। যদি সহযোগিতা পেয়ে থাকেন এই চ্যানেলের কোনো ভিডিওর মাধ্যমে কিংবা আজকের ভিডিওর মাধ্যমে কোনো যদি হেল্প করে থাকতে পারি, তাহলে অনুরোধ হলো প্লিজ মনে করে ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা চ্যানেল নতুন কিংবা ভিডিওতে প্রথম, প্লিজ মনে করে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর ভিউয়ার্স, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ হলো আপনারা চাইলে কিন্তু আমাকে আমার সোশ্যাল সাইটে ফলো করতে পারেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যেখানে ভালো লাগে সেখানে। প্রত্যেকটা লিঙ্ক এই ভিডিও সহ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্স ওপেন করেন, লিঙ্কে ক্লিক করেন আর ফলো করেন। ভালো থাকবেন সবাই। আজকের এই ভিডিওতে আমি SoHeB হাসান এখানেই বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি খুব শীঘ্রই আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব যেটা আপনার ক্যামেরা চালানোর ক্ষেত্রে, ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিডিওগ্রাফির ক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং অবশ্যই অনেক পরিমাণে ছবি তুলতে থাকুন। গুড বাই।